পুজো দেওয়া কমপ্লিট, আমরা চা নাস্তাও খেয়ে নিয়েছি আর এখন থেকে সব জিনিসপত্র গাড়িতে উঠছে। এবার আমরা বেরিয়ে যাব। এবার যাওয়ার পথে আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আমার আগের ভিডিওগুলো দেওঘর পার্ট 1 পার্ট 2 তো তোমরা দেখেই নিয়েছো, এটা হলো পার্ট 3। আমরা এবার বাড়ি ফিরছি এবং ফেরার পথে কোথায় কোথায় ঘুরছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমরা হোটেল ছাড়ার পর প্রথমেই চলে গিয়েছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে, কিন্তু সেখানে বন্ধ থাকায় সেখান থেকে বেরিয়ে সোজা একটা রেস্টুরেন্টে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি তিকুট পর্বতের উদ্দেশ্যে। তো দেখো, গাড়ির ভিতর থেকেই পর্বতটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর সেটা দেখেই এত ভালো লাগছিল আমাদের যে কি বলবো। রাস্তার কাজ হওয়ার জন্য আমাদের পৌঁছাতে অনেকটা লেটই হয়ে যায়। তো দেখো, একেবারেই পৌঁছে গেছি এবং গাড়ির মধ্যেই ব্যাগপত্র সব কিছু রেখে শুধুমাত্র ফোনটা নিয়েই বেরিয়েছি আর কিছু টাকা, কারণ এখানে যা বাঁদরের উপদ্রব যে তোমাদেরকে কি বলবো। শেষে এই বানর নিয়েই আমাদের এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে সবাই মোটামুটি অনেকটা পথ হেঁটে উঠতে হবে পাহাড়ে, তাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমার দুই মা তো বেশ খানিকটা গিয়ে আর পারলো না ওপর পর্যন্ত যেতে, যদিও আমরা কেউই ওপর পর্যন্ত যেতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার একমাত্র পথ ছিল হচ্ছে রোপওয়ে, যেটাতে একটা দুর্ঘটনা ঘটায় বন্ধ হয়েছে এবং এখনো পর্যন্ত চালু হয়নি। বেশ খানিকটা ওঠার পরই এখানে দেখো ঝর্ণার জল আসছে, শুদ্ধ ঝর্ণার জল। তো যাই হোক, সেটাতেই আমি আগে মুখটাকে ধুয়ে নিলাম এবং অনেকেই দেখছিলাম যে এখানে এই জলটা পান করছিল। যাই হোক, আমি আর সেই রিস্কটা নিলাম না। আর এখানে দেখতে পাচ্ছ খণ্ড খণ্ড করে বহু মন্দির রয়েছে, সেগুলো আমরা পরিদর্শন করলাম। আর তিকুট পর্বত সম্পর্কে তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো সকলেই জানো যে মা সীতাকে যখন হরণ করেছিল রাবণ, তখন এই তিকুট পর্বতের চূড়াতেই মাকে এনে রেখেছিল। তো সেই সব দর্শনীয় স্থানগুলো কিন্তু আমরা যেতে পারিনি, কারণ সেটা বন্ধ রয়েছে। আর রোপওয়েতে একজন মারা গিয়েছিল তার ছিঁড়ে, তো সেই তখন থেকেই যে বন্ধ হয়েছে, এখনও চালু হয়নি, তাই সেই সৌভাগ্যটা হলো না। কিন্তু এখানে বহু বানর সেনার এখানে দেখা পেয়েছিলাম। আর অবশ্যই আমরা কিন্তু গাইড নিয়েছিলাম, কারণ বানরের উপদ্রব এত যে হাত পা ছিঁড়ে দেওয়ারও ভয় কিন্তু রয়েছিল সেখানে। তাই গাইডের হাতে যে লাঠিটা দেখছো, ওই লাঠিটার ভয়েই কিন্তু আসছিল না আমাদের কাছে। তোমরা যদি যাও তিকুট পর্বত, তোমরা কিন্তু অবশ্যই একজন গাইড নিও, কারণ ওরা ওখানের পরিচিত, ওরা ওই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। নতুনদের সঙ্গে অনেক রকমের ঘটনা কিন্তু হতে পারে। আচ্ছা, তোমরা ভাবছো যে গাইড হয়তো এখানে অনেক টাকা চার্জ করবে। না না, মাত্র 250 টাকা নিয়েছিল আমাদেরকে। আর এখানে কিন্তু 500 মিটার অবধি উঠতে দিচ্ছিল, তাই পুরোটাই কিন্তু আমরা উঠেছিলাম। আর ওপরে গিয়ে পাহাড়ের কিছুটা ওপরে গিয়ে 500 মিটার গিয়ে তোমরা অনেক কিছু দেখতে পাবে। সেটা হচ্ছে যে এক মনোরম পরিবেশ, গাছগাছালি। আর সব থেকে বড় কথা হচ্ছে 500 মিটার গিয়ে তুমি এই দয়ানন্দ স্বামীর আশ্রমটা ঘুরতে পারবে। শুধুমাত্র বানরের ভয় ছাড়া কিন্তু আর ওখানে অন্য কোনো কিছুরই ভয় নেই। তো তোমরা নির্ভাবনায় ওখানে যেতে পারো। এই যে দেখো, আমি আশ্রমে উঠে যাচ্ছি এবং আশ্রমে বাবার মূর্তি করা রয়েছে দয়ানন্দ স্বামীজির, তো সেটাই পরিদর্শন করছি। ওখানে পাহাড়ের কিছুটা গিয়েই তোমরা বানরদের খাবার খাওয়ানোর জন্য খাবারের বিক্রিও হচ্ছে, সেটা নিয়েও তোমরা কিন্তু খাওয়াতে পারো যাদের সাহস আছে। আর এই যে দেখো, 500 মিটার উঠে সবার অবস্থা একেবারে খারাপ, তাই একটুখানি ওখানে রেস্ট নিচ্ছিলাম। আবার তো নামতে হবে, এই কথাটা ভেবেই আমাদের বুক শুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, তিকুট পর্বতটা খুব ভালোভাবে ঘোরার পরই আমরা চলে এসেছিলাম বাসুকীনাথে। মহাদেবের গলায় যে সাপ রয়েছে তার নামই হচ্ছে বাসুকীনাথ। আর দেহঘরে গিয়ে যদি বাসুকীনাথ মন্দির কেউ না দর্শন করে, তাহলে তার সেই দর্শন বাবাধাম যাওয়াটাই বিফলে হয়ে যায়। এই দেখো, বাসুকীনাথ মন্দিরের পাশেই রয়েছে এই জলাশয়, আর এখানেই হয় আরতি। আমরা যখন গিয়েছিলাম তখন আরতি ছিল না, অন্য কোনো সময় হয়তো হয় এবং কখন হয় সেটাও জানি না। তো ওখানটা গিয়েও বেশ ভালো লাগছিল এবং কিভাবে হয়, কোথায় লোক বসে দেখে, সেগুলোও সব পরিদর্শন করে নিচ্ছিলাম। তারপর আর কি, বেশ অনেকটা রাত হয়, আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও থাকবো না, যত রাতই হোক বাড়ি চলে আসবো। তো ফেরার পথে এই ড্যামটা আমাদের চোখে পড়ে। ড্যামটার কোনো নাম আমি বা কি নাম সেটা জানতে পারিনি, কিন্তু দেখছিলাম যে এখানে জলে ভরে যায় বর্ষাকালে।
কোইন্সিডেন্টলি সেদিনকে দরজাটাও খোলা ছিল, সাধারণত ড্যাম্পের গেট বন্ধই থাকে, কিন্তু যাই হোক আমাদের দেখবার ছিল সেই জন্য একটুখানি বেশ ভালো করেই, অন্ধকারে হয়তো কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক সেখান থেকে আমরা চলে যাই একটা হোটেলে এবং রাতের খাওয়া দাওয়াটা সেখানেই সেরে নিই এবং বাড়ি ফিরতে আমাদের লেগে গিয়েছিল রাত 3টের সময় আমরা বাড়ি ফিরে যাই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আমাদের এই ছোটোখাটো ট্যুর বা ছোটোখাটো এই ঘুরতে যাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না। আর ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবার জন্য টাটা।